আমার বিয়ের প্রথম দিন থেকে শুরু করলাম আমার শ্বশুর বাড়িতে আমার প্রথম পা রাখার অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আপনাদের দয়া অনেক অনেক ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আমি যেদিন আমার শ্বশুর বাড়িতে পা রাখি, ওদের বাসাটা হচ্ছে 3 তলায়। তখন আমি গাড়ি থেকে নেমে আসি। অ্যাকচুয়ালি আমার বিয়েটা হয় আমার ফুফাতো ভাইয়ের থেকে। তো আমার ছোটো ফুপু ছিল জীবনে, ছোটো ফুপু ছিল একটু অসুস্থ। তো বিয়ের দিন আমি আমার ফুপুকে ধরে ধরে উঠাই 3 তলায়, যেটা ছিল আমার বিয়ের শাড়িটা ছিল খুব ভারী একটা শাড়ি। তো ওই শাড়িটা আমার নিজের ধরে উঠতে হতো, কিন্তু আমি এসে দেখি গেটে তেমন কেউ ছিল না। তো ফুপু উঠতে পারতেছে না। তো আমি ফুপুকে ধরে ধরে উঠাচ্ছি। তখন আমার এক চাচা শ্বশুর বলতেছে, নতুন বউকে ধরে উঠায় আর নতুন বউ এসে এই আরেকজনকে ধরে উঠাচ্ছে, মানে আমার ফুফুর সাথে দুষ্টামি করতেছে, কারণ তারা তো বিয়ে, তাই তারা একটু দুষ্টামি করলো। তা আমি ফুপুকে নিয়ে আসলাম উপরে। তো ওদের বাসায় না বিশাল বড় একটা কুকুর ছিল, বড়। যেই প্রথম যদি দেখে কুকুরটায়, ফার্স্টে তখন কোনো মানুষকে দেখে তখন কুকুরটায় খুব ঘেউ ঘেউ করতো। তো ওই দিনই ছিল আমি আমার শ্বশুর বাড়িতে প্রথম দিন। তো আমার কিন্তু ফুফাতো ভাই হলো, কোনোদিন তাদের সাথে আমাদের তেমন কোনো যোগাযোগ ছিল না। তো ওই যে বলে না, নন আর কি বলে ভাই বোর মধ্যে সম্পর্ক হলে বান্ধবী, আর না হলে ধাও কুড়ালের সম্পর্ক, ঠিক এরকমই ছিল আমার ফুফুদের সাথে আমার মায়ের। তো কখনো কোনোদিন আমাদের ফুফুর বাড়িতে আসা হয়নি, বা আমার ফুফাতো ভাইকেও কোনোদিন তো এখন তো সে আমার স্বামী হয়েছে, তো কোনোদিনও দেখা হয়নি। তো অ্যাকচুয়ালি তো ওই দিনে ছিল প্রথম, আমার বিয়ের দিনেই ছিল ফার্স্ট। হয়তো হালকা পাতলা দেখা হয়েছে, কিন্তু কখনো ওরকমভাবে না। তা আমার বিয়েটা অনেকে হয়তো ভাবতে পারেন ফুফাতো ভাইয়ের সাথে হয়তো সম্পর্ক হয়ে বিয়ে করেছে। না, অ্যাকচুয়ালি পারিবারিকভাবেই আমার বিয়েটা হয়, যা বলে তাও ঘুরালে সম্পর্কর মধ্যেও বিয়ে, যা বলে ভাগ্য, ভাগ্য মানুষের ভাগ্য যা থাকে তাই তো ঘুরে ফিরে আসবে। হয়তো আমার ভাগ্য ছিল, তাই তাই ঘুরে ফিরে হলো। যাই হোক, তো ওই দিন আসার পর তখন আমার ফুপু বলতেছে, কিরে ওদের কুকুরটার নাম ছিল টম। তো আমার শ্বশুরবাড়িতে আমাকে সবাই, যারা মুরব্বী আমার বাসুরের বাদে শুধু সবাই আমাকে তুই করেই বলতো, কারণ আমি অনেক ছোট ছিলাম। তো তারা অনেক ছিল, আমার ফুপু, তারপরে ফুফাতো বোনেরা, এরা আমাকে তুই করেই বলতো। তো শুধু আমার বাসুরেরা আমাকে তুমি করে বলতো। তো আমার ফুপু বলতেছে, কিরে সবাইরে দেখলে ওটা গেউ গেউ করে, তোকে দেখে তুই গেউ গেউ করলো না? যা একটু আমি বুঝতে পেরেছি যে তুই এখন থেকে এই বাসার একজন নতুন সদস্য হয়েছ। তো টমটা কি ছিল জানেন? আর টমটা ছিল আমার হাজবেন্ডের খুবই ভক্ত। তো যাই হোক, বিয়ের আগের একটা ঘটনা বলি ওর। তো ওনাকে আমার রুমে ঘুমাইতো। তো যখন বিয়ের 3 দিন আগে ওকে বের করে দেওয়া হয়েছিল, ও বাড়ায় না, টমটা মানে বাড়ায় না, ওই রুম থেকে নাকি বাড়ায় না। তো যাই হোক, তো ওকে একদিন কী করছে আমার হাজব্যান্ড, তো ওকে নাকি আলমারির ভিতরে ভরে রেখেছিল। তারপর ভরে রাখার পরে বেচারা 3 দিন না খেয়েছিল। তো যাই হোক, সে বুঝতে পারছে তার সতীন আসতেছে, তার ভাগ্যটাই অন্যরকম হয়ে যাবে।
তো 3 দিন নাকি না খেয়েছিল। তো তখন তাকে যখন 3 দিন না খেয়ে থাকার পরে তাকে যখন আদর করে আমার হাজবেন্ড তখন ওকে খাওয়াতে হয়। ওকে যখন আদর করে তখন নাকি খায়। তো এটা আবার আমার বাসার কাজের মহিলা আমাকে একদিন এক গল্প বলেছিল। জানেন টম কী করেছিল বিয়ের আগে? ভাইয়া টমকে অনেক মানে আমার ভিতরে ভরে রেখেছিল বলে খুবই রাগ করেছিল, অভিনয় করেছিল। যাই হোক, ওটা আরেকদিন বলবো টমকে নিয়ে। তো সেদিন আসার পরে আমার জীবনে সব কিছু উল্টো হয় আর কি। যাই হোক, তারপরে হলো কি, যখন আমি তখন আমাদের বাসায় এসে তেমন একটা ওই দিন তো আর খাওয়া দাওয়া না, সবাই খাওয়া দাওয়া করে যখন আমরা শুয়ে পড়বো, আমার রুমটাকে আমি তখন ফুল দিয়ে সাজানো ছিল। তা আমি আবার ওগুলো খুব গুছিয়ে গুছিয়ে তারপরে শুতে গেলাম। আমার হাজব্যান্ড আসলো, তার ঝাড়ে আরেকটা মজার ঘটনা হলো। আর যখন আমি আসার পরে শাড়ি চেঞ্জ করবো, তখন লাগেজ থেকে লাগেজ তখন বার করবো, তখন আসলে গাড়ি থেকে লাগেজই নামায়নি। তারপর আমার সব কাপড় লতা ছিল ওঠার মধ্যে। পরে কী করবো, রাতের বেলা তো আর এই ভারী শাড়ি পরে ঘুমানো যাবে না। তা যাই হোক, আমার শাশুড়ি ড্রেস পরে আমি তখন সেদিন